বন্ধুরা আজকের কারেন্ট মার্কেটে ইন্ডিয়াতে অলরেডি 4টে আইপিও লাইভ রয়েছে। নর্মাল আইপিওর মধ্যে এসএমই বাদ দিচ্ছি। তো এই 4টে আইপিওর মধ্যে প্রত্যেকটাই কালকে লাস্ট ডেট রয়েছে। যদি আপনার কাছে সীমিত ক্যাপিটাল থাকে তাহলে কোন কোন আইপিও গুলোকে আপনাকে সবার উপরের লিস্টে রাখা উচিত অ্যাপ্লাইয়ের জন্য, এবং আমার পার্সোনাল ওপিনিয়ন কি আছে, কোন কোন আইপিও গুলোতে আমি অ্যাপ্লাই করছি এবং কোন কোনটাতে এইচএনএ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছি, কোম্পানির ফান্ডামেন্টাল কি আছে, কোম্পানির ভ্যালুয়েশন কি আছে, কতটা লিস্টিং গেইনের অপরচুনিটি কোন কোন আইপিও থেকে আমরা রাখতে পারি, প্রত্যেকটা পয়েন্ট আপনাদের বলার চেষ্টা করব এবং এক দুই করে কোন কোন কোম্পানিগুলোকে টপে রাখবো, কোন কোন কোম্পানিগুলোকে আমরা অ্যাভয়েড করব, প্রত্যেকটা ডিটেল ইনডেপথ অ্যানালাইসিস একটা ভিডিওতেই আপনাদের কভার করে দেওয়ার চেষ্টা করব, যাতে কালকের ফাইনাল আইপিওতে আপনারা কোনটা কোনটা অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনারা যেটাতে অ্যাপ্লাই করেছেন যদি সেই আইপিওটা খারাপ থাকে তাহলে কোনটা আপনাদের অ্যাভয়েড করা উচিত আপনারা ইজিলি ডিসিশন নিতে পারবেন। চলুন আপনাদের খুব শর্ট ভিডিওর মাধ্যমে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে পুরো পয়েন্টসটা বোঝানোর চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে আমার এই ধরনের ভিডিওকে যদি অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি, আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখানে 4টে আইপিও মার্কেটে লাইভ রয়েছে। সবার প্রথম আইপিও হিসেবে আমার ফেভারিট আইপিও বাজাজ গ্রুপের বাজাজ হোম ফিনান্স আইপিও, সব থেকে গ্রেট আইপিও প্রথমেই বলে দিচ্ছি, এবং আরো বলে দিচ্ছি এই সবকটা আইপিওতেই আমি পার্সোনালি অ্যাপ্লাই করছি। সেকেন্ড আইপিও টলিন্স আইপিও, এটা মোটামুটি ঠিকঠাক। থার্ড আইপিও রয়েছে ক্রস এবং ফোর্থ আইপিও রয়েছে পিএন জুয়েলার্স। এই 4টের মধ্যে কোন কোন আইপিও ডেটা অ্যানালাইসিস করে আমরা কি বুঝছি। সবার আগে খুব শর্টে আমি আইপিওর মেইন পয়েন্টসে যদি আমি আসি, কোন আইপিওর কত ইস্যু সাইজ আছে, কারণ যত ছোট ইস্যু সাইজ সেটাকে অপারেটরস গেম প্ল্যান খুব ফাস্ট হওয়ার কারণে সেখান থেকে বড় লিস্টিং গেইনের অপরচুনিটি থাকে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তো ইস্যু সাইজ হিসেবে যদি আমি দেখি তাহলে বাজাজ যদি আমি দেখি সব থেকে বড় ইস্যু সাইজ রয়েছে, কিন্তু সুপার গ্রেট কোম্পানি লং রানের জন্য শুধু এই কোম্পানিটাকে হোল্ড করা যায়, বাকিগুলো শুধুমাত্র লিস্টিং গেইনের জন্য। সেই হিসেবে যদি বাকি তিনটের আমি পেয়ার কম্পারিজন করি তাহলে সব থেকে ছোট আছে এখানে টলিন্স আইপিও, তারপরে রয়েছে ক্রস 500 কোটি ইস্যু সাইজ, এবং ফোর্থ কোম্পানি এখানে রয়েছে পিএন জুয়েলার্স। তো সেই হিসেবে যদি আমি ধরি তাহলে সব থেকে পজিটিভ সেন্টিমেন্ট আমি দেখতে পাচ্ছি টলিন্স আইপিওতে, যেখানে অ্যাকচুয়ালি লিস্টিং গেইনের চান্স সব থেকে বেশি যদি আমি বাজাজকে বাদ দিই। সেকেন্ড পয়েন্টসে যদি আমি সাবস্ক্রিপশন স্ট্যাটাস দেখি, কার মার্কেটে কতটা ডিমান্ড রয়েছে, তাহলে বাজাজের ডিমান্ড সব থেকে বেশি, এ নিয়ে কোনো ডাউটই নেই। 7 টাইমস অলরেডি ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। এবং সেকেন্ড যদি আমি দেখি তাহলে টলিন্স আইপিও 5 টাইম ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে, তারপর ক্রস রয়েছে 2.5 টাইমস, এবং ফোর্থে একদম লাস্টে রয়েছে পিএন জুয়েলার্স। তো সেই হিসেবে আমি সবার প্রথমে র্যাঙ্কে রাখবো বাজাজকে। বাজাজ তো সব দিক দিয়ে গেইন, বাজাজকে আমি সাইড করে দিচ্ছি। সেকেন্ড তিনটের মধ্যে যদি আমি ধরি জিএমপি হিসেবে, গ্রে মার্কেট প্রিমিয়াম হিসেবে, বাজাজে তো 86% ধরতে পারেন আপনার ক্যাপিটাল অলমোস্ট দুগুণ হয়েই গেছে যদি এটার আপনার অ্যালটমেন্ট হয়। অবশ্যই আমরা অ্যাপ্লাই করবো, এবং এইচএনআই তো আমি অ্যাপ্লাই করছি, আপনারাও করতে পারেন। সেকেন্ড যদি আমি জিএমপি হিসেবে দেখি তাহলে পিএন জুয়েলার্সে 50% গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে, কিন্তু ওভার সাবস্ক্রিপশন হিসেবে কিন্তু এখানে টলিন্স আইপিও জিতে যাচ্ছে। এবং বাকি দুটো দেখতে পাচ্ছেন 17% জিএমপি রয়েছে এবং 18% জিএমপি রয়েছে। তো জিএমপি হিসেবে এবং সাবস্ক্রিপশন হিসেবে যদি আমি দেখি তাহলে ফার্স্ট পজিশনে বাজাজ চলে আসছে, এবং সেকেন্ড পজিশনে টলিন্স আসছে, থার্ড পজিশনে পিএন জুয়েলার্স আসছে, নেক্সট পজিশনে ক্রস আইপিও রয়েছে। তবে আমি সবকটাতেই অ্যাপ্লাই করছি, আমার পার্সোনাল ডিসিশন এটাই। আর যদি আমি ভ্যালুয়েশন হিসেবে দেখি তাহলে বাজাজের ভ্যালুয়েশন এখানে সুপার গ্রেট রয়েছে, 30-এর পি রেশিও ডিমান্ড করছে, টলিন্স 34-এর পি রেশিও, ক্রস 34-এর পি রেশিও, পিএন জুয়েলার্স এখন টোটাল জুয়েলারি মার্কেট হাইপসে রয়েছে, যে কারণে ভ্যালুয়েশন একটু হাই ডিমান্ড করছে। তবে এর মধ্যে কোনো আইপিওটাই, বাজাজ ছাড়া কোনো আইপিওকেই আমি লং রানের জন্য কোনো মতেই হোল্ড করবো না, জাস্ট লিস্টিং গেইনের জন্য অ্যাপ্লাই করবো। আর যদি আমি এদের রিটার্ন হিসেবে দেখি তাহলে টলিন্স আইপিও 25% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, ক্রস 30% জেনারেট করছে, এবং যদি পিএন জুয়েলার্স দেখি 28%, তাহলে তিনটেই অ্যাভারেজ একই লেভেলের রিটার্ন জেনারেট করছে। আর যদি আমি এর প্রাইস টু বুক হিসেবে দেখি, শুধু বাজাজের ক্ষেত্রেই প্রাইস টু বুক প্রযোজ্য, কারণ বাজাজ অ্যাকচুয়ালি ব্যাংকিং সেগমেন্ট থেকে বিলং করছে এবং 4 টাইমের নিচে প্রাইস টু বুক রেশিও আছে, যে কারণে ডেফিনেটলি বাজাজ কোম্পানির ভ্যালুয়েশন ঠিক আছে, কোম্পানির ফান্ডামেন্টালও ঠিক আছে, জিএমপিও ঠিক আছে, ওভার সাবস্ক্রিপশন ঠিক আছে। তো যদি আপনার কাছে শুধু 15,000 টাকা থাকে তাহলে আমি বলবো আপনাকে বাজাজে সবার প্রথমে যাওয়া উচিত। যদি আপনার কাছে 30,000 টাকা থাকে তাহলে প্রথমে বাজাজে অ্যাপ্লাই করুন, তারপরে আপনি টলিন্স আইপিওতে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনার কাছে
45,000 টাকা থাকে তাহলে আপনি বাজাজে প্রথমে অ্যাপ্লাই করুন, টলিন্সে সেকেন্ড প্রায়োরিটি দেন এবং থার্ড হিসেবে আপনি ক্রস অথবা পিএন জুয়েলার্স দুটোকে সেম রাখতে পারেন। আর যদি চারটেতেই অ্যাপ্লাই করার আপনার ক্যাপিটাল থাকে তাহলে আপনি চারটেতেই অ্যাপ্লাই করুন। আর যদি আপনার কাছে এইচএনআই তে অ্যাপ্লাই করার ক্ষমতা থাকে তাহলে আপনি বাজাজ সবার প্রথমে এইচএনআই তে অ্যাপ্লাই করুন, বাকি সবকটাতে আপনি নর্মাল রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনার কাছে শেয়ার হোল্ডিং থাকে, যদি ধরুন আপনি বাজাজের শেয়ার হোল্ডার, মানে আপনার কাছে অলরেডি বাজাজ ফিনান্স অথবা বাজাজ ফিনসার্ভের কোনো শেয়ার রয়েছে, তাহলে আপনি এটাতে দুটো ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি রিটেল ক্যাটাগরি থেকে এক লটের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং এইচএনআই থেকেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। মানে সরি, অ্যাকচুয়ালি এইচএনআই থেকে একটা রিটেলে অ্যাপ্লাই করলেন এবং তার সাথে আপনি শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে বাজাজে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার কাছে বাজাজ ফিনান্স অথবা বাজাজ ফিনসার্ভের শেয়ার থাকে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কোন কোন শেয়ারে যাওয়া উচিত। আবার রিপিট করে দিচ্ছি, যদি একটাতেই অ্যাপ্লাই করার ক্ষমতা থাকে তাহলে বাজাজের সাথে যাওয়া উচিত, দুটোতে অ্যাপ্লাই করার ক্ষমতা থাকলে বাজাজের সাথে টলিন্সে যাওয়া উচিত এবং তার সাথে থার্ড আরো একটাতে অ্যাপ্লাই করতে চাইছেন তবে অবশ্যই আপনি ক্রস অথবা পিএন জুয়েলার্স যে কোনো একটার সাথে যেতে পারেন। আর যদি চারটেতে অ্যাপ্লাই করার ক্ষমতা থাকে, মিনিমাম 30-35% গেইন নিয়ে যদি আপনি এক্সিট করে সন্তুষ্ট থাকুন তাহলে আপনি সবকটাতেই অ্যাপ্লাই করতে পারেন। আর লাখবশত যদি বাজাজের আইপিওটা লেগে যায়, আপনার অ্যালটমেন্ট হয়ে যায়, তাহলে লং রানের জন্য কোম্পানিটাকে ছাড়া উচিত। আজকের মতো এই অবধি রাখছি। আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। আর যদি এই ভিডিওটা রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড কোনো কোয়ারিজ থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।